সেন্টার তালা মারবে ছবি করো। একই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পরপর দুজন অঙ্গনওয়াড়ি কর্মী সরকারি নিয়োগের নির্দেশিকা ঘিরে বিতর্ক তৈরি হয়েছে তুফানগঞ্জ 2 নং ব্লকের বারুকোদালি 2 নং গ্রাম পঞ্চায়েতের ভাইয়েরা এলাকায়। পরিস্থিতি এতটাই জটিল আকার নেয় যে সিডিপির বিরুদ্ধে আর্থিক লেনদেন অভিযোগ তুলে শনিবার ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে ধর্নায় বসেন এক অঙ্গনওয়াড়ি কর্মী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বক্সিয়া থানা পুলিশ। এদিকে সরকারি নিয়োগপত্রের তালবাহানা ঘিরে বন্ধ ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিষেবা। বর্তমানে পড়াশোনার পাশাপাশি পুষ্টিকর খাদ্য, ডিম, খিচুড়ি থেকে বঞ্চিত শিশু এবং গর্ভবতী মায়েরা। জানা গেছে চলতি মাসের 4 তারিখে ডুবেলেশ্বরী রাভা নামে এক অঙ্গনওয়াড়ি কর্মীকে শালবাড়ি 1 নং গ্রাম পঞ্চায়েতের 187 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে বদলি করে বারুকোদালি 2 নং গ্রাম পঞ্চায়েতে 39 নম্বর ভাড়িয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিয়োগের নির্দেশপত্র দেন সিডিপিও। তবে ডুবেলেশ্বরী রাভার অভিযোগ যে নিয়োগপত্র পাওয়ার পর তাকে 2 সপ্তাহ অপেক্ষা করতে বলা হয়। এরপরই তিনি কাজে যোগ দিতে এসে দেখেন ইতিমধ্যেই কবিতা রাভা নামে অপর এক অঙ্গনওয়াড়ি কর্মীকেও ওই একই কেন্দ্রে নিয়োগপত্র দেওয়া হয়েছে। পাশাপাশি ডুবেলেশ্বরী রাভা তাকে পাশের বারুকোদালি 1 নং গ্রাম পঞ্চায়েতের বটতলা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দায়িত্ব নিতে মোবাইলে মেসেজ পাঠিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায়। তবে এই বদলির নির্দেশ মানতে অস্বীকার করে ডুবেলেশ্বরী রাভা। তার দাবি, যেহেতু তাকেই প্রথম এই ভাড়িয়া কেন্দ্রের কর্মী হিসাবে নিয়োগ করা হয়েছিল, তাই এখানে তার কাজ করার অধিকার রয়েছে। তার আরও অভিযোগ, গোটা ঘটনার পিছনে শাসক দলের মদত এবং আর্থিক লেনদেন রয়েছে। সমস্যা সমাধান না হলে আগামী সোমবার সিডিপিও দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে বসার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সেন্টার তালা মারবে ছবি করো। আমি শালবাড়ি কাজ করছি, এখন ট্রান্সফার করে এখানে আসছি। স্যার ট্রান্সফার করছে, একটা হয়েছে কি দিচ্ছে, রিসিভ কপি দিচ্ছে। এই কিসে আমি এখানে আসছি। আমি এখান থেকে আমার বিশেষ অসুবিধার কারণে আমি ট্রান্সফার হয়েছি। এখন ট্রান্সফার বিশেষ কারণে হওয়ার পরে আমাকে অফিসে ডাকছে। অফিসে গেলাম, সিডিপি স্যার আমাকে বললো ঠিক আছে, আপনাকে সোমবার দিন যাইতে বলছে। আমি সোমবার দিন গেলাম, সিডিপি স্যার বললো হ্যাঁ আপনাকে ওখানে জয়েন করানো হবে। কিন্তু কবিতা এরকম করতেছে, মানে এসে একটা মানে পলিটিক্যালের, উনি পলিটিক্যালে গেছেন, উনি পলিটিক্যালের জন্য এটা করতেছে। আর দরকার পড়ে আমি প্রশাসন দিয়ে ওখানে আপনাকে ঢুকা দেবো, আপনার তো বয়স বেশি, প্রাপ্ত কিন্তু আপনাকে, এইভাবে বললো। আর তারপরে জিজ্ঞাসা করলো কবিতার আবার কি ওখানে সেন্টারের জমি দিছে। আমাকে না ছাড়, ওখানে তো কবিতার আবার জমি না, এটা কিসের সরকারি মতো বেস্ট জমি। তো এটা হওয়ার পরে ঠিক আছে, কালকে 10:30টার দিকে প্রধানকে জানাবেন এবং সভাপতিকে জানাবেন। ওনাকে 10:30টার সময় এখানে সেন্টারে আসতে বলবেন। আমি দরকার পড়ে প্রশাসন নিয়ে আপনাকে ওখানে ঢুকাই দেবো। তারপরে যখন এই কথাটা বলার পরে তারপরের দিন আমি দেখি যে সময় প্রধানের কাছে গেলাম, তারপর কিসের কাছে গেলাম, ওরাও বললো
যে ঠিক আছে যখন ওরা আসবে সভাপতি বললো কি যখন ছিডিপি স্যার আসবে গাড়ি নিয়ে তখন আমাকে একটা কল করো, আমি তো ব্যস্ত থাকি তখন আমি যাব। তারপরে প্রধানকে বললাম, প্রধানও বললো যে ঠিক আছে যখন আসবে তখন আমাকে ফোন করে আমি যাব। এবার সব কিছু কী হওয়ার পরে তারপরের দিন ওরা আসলো না, সিডিপি স্যার আসলো না। না আসার ধরনে আমি ফোন করলাম, ফোন করার পরে সুপারভাইজার বললো কি দিদি আপনাকে স্যার কালকে ডাকছেন, আজকে যাবে না উনি, ওখানে ক্যাসাল হবে, আপনাকে কালকে ডাকছেন। মানে একই সেন্টারে এক কথায় আরেকজনকে দিয়েছে? হ্যাঁ। কাকে দিয়েছে এই জায়গাটা, কাকে চার্জে দিয়েছে? এটা ওই যে কিসেকে দিয়েছে, কবিতা রাভাকে দিয়েছে। উনি কবে পোস্টিং পেয়েছেন? উনি তো সেদিন আমাকে বলছে, আমি তো জানি না, ওনাকে বলছিল, আমি ওনার কথা জিজ্ঞাসা করছি। স্যার বলছে কি যেদিন সোমবার দিন যাইতে বলছিল, স্যার বলছে কি না রামপুরে তো এখনো ট্রান্সফার করি নাই, আপনাকে বারোকদালি 1 আর শালবাড়ি 1-এর, বারোকদালি 2 আর শালবাড়ি 1-এর কাজটা নিছি ট্রান্সফার করার জন্য, ওকে তো করি নাই, আপনি ওখানে জয়েন হবেন। তো এইভাবে বলার পরে আমি তখন বাড়িতে যা জোগাড় কি মানে যাকে যাকে বলছিল আমি তাকে বললাম। তারপর দিন আসার কথা ছিল, তিনি তা আসলো না, স্যার আসলো না। এখন কি দাবি আপনার? আমার দাবি হচ্ছে আমি এখান থেকে নড়বো না, আমি সুবিচার চাই। এটা যে আমাকে এইভাবে হেনস্থা করা হলো, স্যার যে এইভাবে আমাকে, এটা কি মিথ্যা না সত্য, এটা আমি প্রমাণ করতে চাই। এটা কি মিথ্যা? এটা কি রিসিভ কপি দিচ্ছে, এটা কি মিথ্যা স্যার? এটা আমি মিথ্যা না সত্য এই রিসিভ কপিটা প্রমাণ করতে চাই। মানে একই সেন্টারে এখন দুজন দাবিদার? হ্যাঁ, 2 বোন দাবিদার আছে। এখন স্যার এসে মানে প্রশাসনকে জানিয়েছিলেন? প্রশাসনকে জানিয়েছিলাম, ওরা আসছে, ওরা এইভাবে বুঝাচ্ছে, কিন্তু সিডিপি স্যারকে ফোন করা হয়েছে, সিডিপি স্যার আসতেছে না। আপনি কি ধর্ণা চালিয়ে যাবেন? আমি চালিয়ে যাইতে চাইছি, আমি চালিয়ে যাব। আপনার নাম? আমার নাম দুবলেশ্বরী রাভা। জায়গাটার নাম? ভাড়িয়া। জায়গার নাম ভাড়িয়া। কত নাম্বার সেন্টার এটা? এটা 39 নম্বর সেন্টার। আমি শালবাড়ি 11 থেকে আমাকে সব অফিসিয়ালি চার্জ খাতাপত্র সব বুঝিয়ে দেওয়া হয়েছে। কত নাম্বার সেন্টার এটা? ভাড়িয়া রামপাড়া 39 নং কেন্দ্র। সমস্ত চার্জ বুঝিয়ে দিয়েছে? হ্যাঁ, সব বুঝিয়ে দিয়েছে, বসন টেকা খাতাপত্র সব বুঝিয়ে দেওয়া হয়েছে। কারা বুঝিয়ে দেয়, দপ্তর থেকে? হ্যাঁ, দপ্তর থেকে বুঝিয়ে দেয়। এখন আরেকজন এসে দাবিদার হচ্ছে নাকি? হ্যাঁ, উনি মাঝখানে এসে ঝামেলা করছে। কে? দুবলেশ্বরী রাভা। কি বলছে উনি কি আতু আবুল তাবুল বলছে। আমি উনি কি ধর্নায় বসছিল আজকে? ধন্যবাদ বলছেন মানে এসে আমাকে ডিস্টার্ব করতেছে, মানে উনিও দাবি করতেছে এই সেন্টার নাকি উনি একটা অর্ডার দিচ্ছে। কিন্তু বাস্তবে আপনাকে দিয়েছে? হ্যাঁ, আমাকে দিয়ে দিছে, অর্ডার কপি দিয়ে দিছে, খাতাপত্র সব 11 থেকে অফিসিয়ালি সব দিয়ে দিছে। আপনি ইতিমধ্যে কাজও শুরু করেছেন? হ্যাঁ, কাজ আমি 2 দিন থেকে মিড ডে মিল দিচ্ছি। আচ্ছা, ওনাদের একটা দাবি রয়েছে, অভিযোগ রয়েছে যে আপনি নাকি গ্রামবাসীদের সই সংগ্রহ করে একটা অভিযোগ তোলা হয়েছে যাতে এখানে উনি গ্রামবাসী জানে, এটা তো আমি জানি না। কোনো সই সংগ্রহ করে কোনো কিছু জমা দেননি? আমি কিছু জানি না, ওগুলো গ্রামবাসী জানে। আচ্ছা, প্রশাসনকে জানিয়েছেন এই যে সমস্যা হচ্ছে আপনার সাথে? আজকে তো এসে আসলো, আমি তো 2 দিন থেকে সেন্টার করতেছি, মানে তখন তো আসে নাই। এই যে নতুন সমস্যার সম্মুখীন হলেন, এটাকে অভিযোগ জানিয়েছেন প্রশাসনকে? এখনো জানাইনি, জানাবো। পুলিশ এসছে? আচ্ছা, আপনার নাম? কবিতা রাভা, ভাড়িয়া রাভাপাড়া, সেন্টার নাম্বার 39। 11 তোমার সেন্টার তালা মারবে, ছবি করো। তোমার সেন্টার তালা মারবে, ছবি করো। তোমার সেন্টার তালা মারবে, ছবি করো।